অনেক হলো মাছ মাংস ডিম পনির অনেক কিছু হলো। এঁচোড় থাকতে থাকতে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলো চটজলদি, যেটা বানানো খুবই সহজ কিন্তু খেতে দারুণ টেস্টি। প্রথমে এঁচোড় আর আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর সামান্য সাদা তেল দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিতে হবে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে এঁচোড় ও আলুটা। ভালো করে সিদ্ধ হয়ে গেলে জল ঝরতে দিয়ে ঠান্ডা করতে দিতে হবে। এই ঠান্ডা করে নেওয়ার পরেই ভালো করে এঁচোড়টি আর আলু একসাথে মেখে নিতে হবে। দেখে বুঝতেই পারছো কতটুকু ভালো করে এঁচোড়টা সিদ্ধ হয়েছে। সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছিলাম, তো আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হাতের সাহায্যে অথবা কোনো ম্যাশারের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। তারপরে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিতে হবে। এখানে আমি 250 গ্রাম এঁচোড়ের জন্য 100 মতো পেঁয়াজ ইউজ করেছি। ঝালটা যে যার পরিমাণ মতো বুঝে দেবেন। ভালো করে মিক্সড করে নিচ্ছি। যতটা ভালো মিক্স করা যাবে ততটা ভালো কাবাবগুলো করতে অথবা কাটলেটগুলো বানাতে সুবিধে হবে। মিক্স করে নিচ্ছি। আমি এখানে আগেই পরিমাণগুলো বলে দিয়েছি। নুন, লঙ্কা গুঁড়ো, আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করছি না, চাইলে তোমরা পারো। তারপরে চাট মশলা দিতে পারো, আমি এখানে শুধুমাত্র গরম মশলাটাই ইউজ করেছি। ভালো করে মিক্স করে নিয়ে দেখলাম একটু পাতলা হয়েছে, তাই জন্য একটু ছাতু দিয়েছি। তোমরা চাইলে বেসনও ইউজ করতে পারো। মিক্স করে নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে নুন আর লঙ্কা দিয়ে ব্যাটার গুলে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্বস। হাতে একটু তেল মালিশ করে নিয়ে কাবাবগুলো অথবা আমি গড়ে নিয়েছি। সুন্দর করে ব্যাটারটায় চুবিয়ে দিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিয়েছি। এখানে এটাকে কাবাব হিসেবেও ধরা যেতে পারে অথবা কাটলেট হিসেবেও ধরা যেতে পারে। ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটিংটা করে নিয়ে শেপ দিয়ে দিতে হবে। এইভাবে এক এক করে কাটলেটগুলো গড়ে নিতে হবে। তারপরে তেল গরম করে নিতে হবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমরা এটাকে শ্যালো ফ্রাই করব। তাই জন্য আমাদের যে কাটলেটগুলো আছে আমরা দিয়ে দেবো। ডুবো তেলে ভাজা যেত, কিন্তু বেশি তাহলে লাল হয়ে যেত, ভিতরটা তাহলে ভালো হতো না। তাই জন্য অল্প তেল দিয়ে এরকমভাবে ভেজেছি। বারবার এপিট ওপিট করে ভাজলেই রেডি হয়ে যাবে কাটলেট। এঁচোড়ের কাটলেট আমি তোমাদেরকে খুব সহজভাবে করা যায় সেটাই শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে জানিও। আর এই রান্নাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। এরকমভাবে এক এক করে সমস্ত এঁচোড়ের কাটলেটগুলো ভেজে নেব। এইভাবে তোমরা চিকেনের কাটলেট করতে পারো অথবা মোচার কাটলেট করতে পারো। খুব তাড়াতাড়ি মোচারও নতুন ধরনের রেসিপি আমি শেয়ার করব। তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার থেকে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন বা কেমন ধরনের রান্না দেখতে চাইছেন, কী ধরনের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব, নতুন রান্না না পুরনো রান্না, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।